কে বলছেন? তাই তুমি কি হিমেল? হ্যাঁ, আমি হিমেল। আপনি কে বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? উম চিনতে পারছি না তো। আপনাকে একটু পরিচয়টা দিলে ভালো হইতো। হ্যাঁ, পরিচয় দিব অবশ্যই। ওই যে গুলশান বাসায় তুমি আসছিলা, মনে আছে? গুলশান, আপনার নাম মেঘলা? হ্যাঁ, আমার নাম মেঘলা। তুমি ভার্সিটিতে লেখাপড়া করো না? হ্যাঁ, হ্যাঁ, এখানে পড়ালেখা করি। মনে পড়ছে তোমার? এক রাত আমার কাছে ছিলা। হ্যাঁ, মনে পড়বে না কেন? মনে পড়ছে তো। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি। এই তোমাকে মনে মনে অনেক মিস করি, জানো হিমেল? মিস করেন? মিস করার মতোই তো কাজ করে রেখে আসছিলাম। হ্যাঁ, তারপরে থেকে আরো বেশি বেশি তোমাকে মিস করি। মিস করেন? কোথায়? এতদিন তো কল দিলেন না। আসলে ওইভাবে তো নাম্বারটা আমার কাছে রাখা ছিল না। হোয়াটসঅ্যাপে নাম্বারটা পেলাম, তাই তোমাকে ফোনটা দিলাম। কেমন আছো তুমি হিমেল? ভালো আছি ম্যাডাম। কোথায় আছো এখন? উম এখন তো ইউনিভার্সিটিতে আছি। ও, তুমি ওইখানেই আছো? হ্যাঁ। লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ, তো চলে যাচ্ছে। গরিবের আর পড়ালেখা, টাকার প্রবলেম। ও, টাকার অনেক সমস্যা। হ্যাঁ, সমস্যার মধ্যেই তো আছি। গরিব মানুষ বলে কথা, স্বাদ আছে, সাধ্য নেই। তোমার মেঘলা আছে, তুমি জানো না? তার কাছে একদিন আসতা। আপনি তো শুধু এক রাতের জন্য নিয়ে গিয়েছিলেন, তারপর তো আর কখনো আপনি আমাকে নক করেন নাই। আজকে হঠাৎ নক করলেন, কিন্তু আমার একটা অভ্যাস আছে যে আমি ইচ্ছা করে কাউকে কোনো কিছু বলি না। ও, তাই বুঝি? হ্যাঁ। না, তুমি এরকম টাকা পয়সা প্রবলেমের ভিতরে আছো, একদিন এই বাসাটায় দেখা করতে আসতা, যে মেঘলা ম্যাডামের কাছে যাই। না, আপনি তো বলে নিয়ে গেছেন যে শুধু এক রাতের জন্য আপনার বাসায় যেতে হবে। তখন গেলাম। আমার কাজকর্মের পারফরমেন্স দেখে দেখলাম আপনি অনেক খুশি হইলেন। তুমি কি জানো হিমেল, যে কথাটা আমি বলবো সেই কথাটা তোমার মুখ থেকে আজকে আমি শুনতে পাচ্ছি, আমার আরো ভালো লাগছে। ওই রাতের পর থেকে তোমাকে আমি কতবার মিস করছি তুমি জানো না। ও, কিন্তু তাহলে আপনি তো আমাকে নক করেন নাই। ও, নক কই নাই। এখন তো করছি, তাই না? এখন কি আসা যাবে? এখন? আজকে? আজকে চাইলে আজকে, কালকে চাইলে কালকে। আসতে পারো যে কোনো সময়, আসবা কি? হ্যাঁ, আপনি বললে আসবো না কেন? আপনি যদি বলেন তাহলে অবশ্যই আসবো। একটা কথা না বললেই পারছি না হিমেল। এত সুন্দর কাজ কাম করছো, আমি কখনোই ভুলতে পারি না। তাই বলছেন ম্যাডাম? হ্যাঁ, খেলার পারফরমেন্স এত ভালো লাগছে আমার। আমি মনে মনে তোমাকে অনেকবার খুঁজছি, কিন্তু নাম্বারটাই ছিল না আমার কাছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনার অনেক ভালো লাগছে। সেই কারণে আর কি আপনি যা বলার ছিল, যে আপনি বলছিলেন যে 40 দিবেন, আপনি তো কাজ শেষে আমাকে পেমেন্ট করেছেন 50,000। কারণ আমার হাতে ওই দিনকে 50 ছিল। তুমি যেভাবে আমাকে খুশি করছো, আমার হাতে বেশি থাকলে তোমাকে আরো বেশি দিতাম আমি, জানো? নগদ ক্যাশ আমার হাতে ওই 50 ছিল, তাই দিতে পারি নাই তোমাকে বেশি করে। না, আপনার সাথে তো কন্ট্রাক্ট ছিল 40,000, আপনি তার মধ্যে থেকে আরো 10,000 বেশি দিয়েছেন আমাকে। কারণ তুমি আমাকে বেশি খুশি করতে পারছো, তাই আমি তোমাকে 10 দিয়ে খুশি করছি। আচ্ছা, তাই বলেন। আচ্ছা, তোমার কেমন লাগছিল তা তো বললা না। হ্যাঁ, আমার তো কাজই হলো এটা, যে আপনাদের মতো ম্যাডামদেরকে খুশি করাই আমার কাজ। ও, তার মানে তুমি এগুলো করো? হ্যাঁ, আপনাদের মতো যারা আর কি একা থাকে তাদেরকে সঙ্গ দেই। বুঝতেই তো পারছেন। ও, আমি তো অন্য কিছু ভেবেছিলাম যে তুমি ভার্সিটিতে লেখাপড়া করো, তুমি এই ধরনের কাজ মনে হয় করো না। ভালোই হলো। হ্যাঁ, কেন? ওইখানে যে ছেলেগুলো দাঁড়ায় তারা তো এই কাজই করে, আপনি জানেন না? জানি, কিন্তু তারা তো এত লেখাপড়া জানে না তোমার মতো। কিন্তু তোমার মাঝে এত কিছু আমার জানা ছিল না। ও আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আসল কথায় চলে আসো। না, আমাদের ভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে এরকম আর কি কাজ করে, যে আর কি বেশি ইনকাম করার জন্য এরকম আর কি ওই জায়গায় এসে দাঁড়ায়, তারপরে আপনাদের মতো যে ম্যাডাম গুলো আছে তারা নিয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। ভার্সিটিতে লেখাপড়া করতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়, অনেক খরচ। আর এই খরচ বহন করার জন্য ওই যে রাতের বেলা যখন ম্যাডামরা ডাকে তখন তাদের কথা মতো কাজ করতে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনি যে কাজের জন্য নিয়ে গেছিলেন সকলে ওই কাজের জন্যই নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি সবকিছু জানতে পারছি। তাহলে তুমি কখন আসবে বলো আমাদের বাসায়? আজকে যেতে হবে আপনার এখানে? কেন, তোমার কি কেউ আজকে নিয়ে যাবে? না, আজকে কোনো কন্ট্রাক্ট নেই, আজকে আমি ফ্রি আছি। আজকে বলতে কি আগামী 7 দিন আমি ফ্রি আছি, কোনো কন্ট্রাক্ট নেই। আমার কাছ থেকে যাওয়ার পর থেকে তুমি কি এই পর্যন্ত এরকম ভাবে কাজ করতা?
আপনার এখান থেকে আসছি তো প্রায় 15 দিন হয়ে গেল। 15 দিনের মধ্যে একটা কাজ হয়েছে শুধু। একটা কাজ করছো? কত পেয়েছিলা? ওই ম্যাডাম আপনার মতো দেয় নাই, দিছিল আর কি, যা কথা ছিল তাই দিছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি আজকে চলে আসো। আজকে আসবো। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বলতেছেন অবশ্যই যাব। চাওয়া পাওয়া কি আছে জানতে পারি? না, চাওয়া পাওয়া কি, আপনি তো চাওয়ার থেকে আরো অনেক বেশি দেন। অবশ্যই। আমি যে অনেক বেশি কিছু তোমার কাছে পাই তাই তোমাকে বেশি দিই। আপনার এখানে তো কাজ হয়েছে মাত্র একদিন। তোমার কি আরো বেশি কিছু চাওয়ার আছে? থাকলে বলো। চাওয়ার থাকবে না কেন? মনে করেন আমাদের মতো ছেলেদের কি চাওয়ার আর শেষ কিছু আছে? দেখো হিমল, তুমি আমার বাসাটা দেখছো? আমার রুমটা দেখছো? হ্যাঁ, আপনার হাজবেন্ড হচ্ছে শিল্পপতি, আপনাদের ব্যবসার অভাব নেই। তো আপনাদের সবকিছুই তো লাক্সারিয়াস থাকবে, তাই না? হ্যাঁ, তাইলে তুমি তো সবকিছুই বুঝতে পারছো। আমার কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব একটা, যেটা তুমি আমাকে পূরণ করে দিয়েছো। উম, ঠিক আ- আছে? হ্যাঁ ম্যাডাম, আমার মতো তো আরো ছেলেদেরকে আপনি নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, অনেকেই আসে তো। আমার মতো কেউ এরকম পারফরমেন্স করতে পারে নাই। আমাকে এইভাবে খুশি করতে কেউ পায় না। তাই আমি বলছি হিমেল, তুমি আর দেরি না করে আমার বাসায় আজকে চলে আসো। তোমার চাওয়া পাওয়া যা আছে আমি তার চাইতে আরো অনেক বেশি দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসবো, কিন্তু আমার একটা চাওয়া আছে, আপনি কি এটা পূরণ করতে পারবেন? আমি তো প্রথমতেই বলছি, তোমার চাওয়া পাওয়া কি আছে বলো না। কি লাগবে তোমার বলো। না, মানে আপনি তো পেমেন্ট করেন 50,000, মানে যা কন্ট্রাক্ট থাকে তার থেকেও বেশি। কিন্তু একটা জিনিস চাচ্ছি, যে আমার একটা আইফোন কেনার স্বপ্ন আছে। আপনি কি আমাকে একটা আইফোন কিনে দেবেন? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তুমি আইফোন নিবা আমার কাছ থেকে? আপনি যদি দেন আর কি। আইফোনের দাম কত জানো? হ্যাঁ জানি তো, 1,50,000 টাকা। হ্যাঁ, এত টাকার ফোন কি তুমি আগে কখনো ইউজ করছো? না, আমি আগে কখনো এত টাকার ফোন ইউজ করিনি। সামথিং ভিডিও করি তো, ওই আর আমার একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুকে ভিডিও আপলোড করি, সেজন্য একটা ভালো ফোন দরকার। আর জানেনই তো আমরা গরিব স্টুডেন্ট, ভার্সিটিতে পড়ালেখা করি, এত টাকা কোথায় পাবো ভালো একটা দামি ফোন কেনার জন্য? আচ্ছা হিমেল, তুমি গরিব কথা বলছো কেন? গরিবের কথা বলো না। গরিব হলে কি হবে, তোমার মনটা কিন্তু অনেক বড়। যাই হোক, শোনো হিমেল, আমি ডাকছি তুমি আসবা, কিন্তু 1,50,000 টাকা যদি আইফোন নিতে চাও তুমি কয়দিন আসবা আমার কাছে? আপনি যে কয়দিন আসতে বলেন আমি যাব, শুধু আমাকে একটা আইফোন কিনে দিলেই হবে। আচ্ছা ম্যাডাম, আমি যে আপনার কাছে আইফোন চাচ্ছি, আপনি কি সেজন্য রাগ করলেন? আমি রাগ করবো কেন? আমি তো নিজে থেকে তোমাকে আরো অনেক বেশি কিছু দিতে চেয়েছিলাম। জাস্ট তুমি একটা আইফোন চাইলে সমস্যা নেই, কিন্তু আইফোনটা কি আজকে নিতে আসবা নাকি অন্য একদিন নেবা? আপনি যখন কিনে দিবেন তখনই আমি নেব। আচ্ছা, আজকে তুমি যে টাইমে আমাকে বলছো এখন তো আইফোন কিনা অসম্ভব। হিমেল, তুমি আজকে আসো, আগামীকাল তোমার সাথে মার্কেটে যাব, যাওয়ার পরে তোমাকে আইফোন কিনে দিব তোমার পছন্দ মতো, চলবে না? সত্যি বলছেন ম্যাডাম, আমাকে আপনি আইফোন কিনে দেবেন? হ্যাঁ, তোমার যে কদিন ইচ্ছা তুমি আমার কাছে আসবা, তো কালকে তোমাকে মার্কেটে নিয়ে যা তোমার পছন্দ মতো আইফোন কিনে দিব। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যে আইফোন কিনে দিতে রাজি হয়েছেন সেই জন্য আপনার এখানে কয়দিন যেতে হবে? তোমার যতদিন ইচ্ছা তুমি আসবা, আর যা চাওয়াবো আমি তোমাকে দিয়ে দেবো। আমাদের কাজই তো হচ্ছে এটা ম্যাডাম, যে আমরা পড়ালেখা করি, টাকা পয়সা থাকে না হাতে, সেজন্য এসব ছোটখাটো কাজ করি। আপনারা এই কাজগুলো কিভাবে দেখেন আমি তো বলতে পারবো না। হয়তোবা আপনি কি ভাবনা চিন্তা করবেন, আমি তো এত কিছু বুঝতেছি না ম্যাডাম। আরে হিমেল, এখানে ভাবনা চিন্তার কোনো বিষয় না। বিষয় একটা, আমার হাজবেন্ড শিল্পপতি, সে অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু সবকিছু আছে, সে আমাকে সময় দিতে পারে না। তাই আমি তোমাদের মতো ছেলেদেরকে বাসায় নিয়ে আসি জানো। তার ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে তোমাকে, আর এই কারণে তোমাকে আইফোন দিতে আমি রাজি হয়েছি। এখানে কোনো সমস্যা নেই। উম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন ডাকবেন আমাকে আমি তখনই আসবো। কিন্তু আজকে সারা রাত থাকতে হবে, সারা রাত থেকে সকালে তারপরে তোমার সাথে মার্কেটে যাব, হবে না? আজকে সারা রাত থাকতে হবে? সেদিন না রাত 12টার দিকে আপনি বলছেন যে আপনার হাজবেন্ড চলে আসবে আমাকে চলে যেতে। আজকে কি আপনার হাজবেন্ড আসবে না ম্যাডাম? না, আজকে আসবে না, আজকে সারা রাত থাকবা, পারবা না? হ্যাঁ অবশ্যই পারবো, পারবো না কেন, আমাদের কাজই হচ্ছে এটা। এই তো, তাহলে ঠিক আছে।
আহ, আমি কি সরাসরি আপনার বাসায় চলে আসবো নাকি আপনি প্রাইভেট কার নিয়ে আসবেন? সেদিন আমার